হঠাৎ করে বান্ধবী ফোন দিয়ে বলে তোমার সাথে দেখা করব, পদ্মা গার্ডেনে আসো। আমিও বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসলাম পদ্মা গার্ডেনে। বান্ধবী বলেছিল আমি পদ্মা গার্ডেনের মেন গেটে দাঁড়ায় থাকবো, তুমি চলে আসো। ওইখানে এসে আমি বান্ধবীকে খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য বান্ধবীকে ফোন দিলাম। তো বান্ধবী বললো আমি পদ্মা নদীর চরে আছি, ওইখানে চলে আসো। পদ্মা নদীর চরে এসে বান্ধবীকে দেখতে পেলাম। বান্ধবী দেখছি ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছে। আমি ভাবলাম কিরে ক্যাঙ্গারুর মতো লাফাই কেন? পরে দেখছি টিকটক করছে। বান্ধবীর টিকটক করা শেষ হলে সে টিকটক নিজে দেখে এবং তার বান্ধবীকে দেখায় আর বলে। এই কথা শোনার পরই বুঝতে পারলাম টিকটকারদেরকে সবাই প্রতিবন্ধী কেন বলে। কিছুক্ষণ পরে আমাকে দিয়েও জোর করে টিকটক করানো হয়। এটা বুঝতে বাকি ছিল না যে বান্ধবীর সাথে সাথে আমাকেও প্রতিবন্ধী ভাতাটা দেওয়া হবে। বান্ধবীর টিকটক করা শেষ হলে তাদেরকে নিয়ে চলে আসলাম একটু নদীর ধারে হাওয়া খাইতে, কিন্তু একজনকে খুঁজে পাচ্ছিলাম না। পিছনে তাকায় দেখি সে প্রেম করতে ব্যস্ত। এইদিকে আসার পর দেখছি বান্ধবীর ফ্রেন্ডও টিকটক করা শুরু করে দিয়েছে। আসলে এটা টিকটক নাকি ভোজপুরি ডান্স বুঝতে পারছিলাম না। এতগুলা মেয়ের মধ্যে আমার নার্ভাস ফিল হচ্ছিল, ওই জন্য সৌরভ ভাইকে ডেকে নিলাম। সৌরভ ভাইও এদের টিকটক করা দেখে সেরকম মজা নিচ্ছিল, যেমন মজা আপনারা এখন ভিডিও দেখে নিচ্ছেন। এতক্ষণ ধরে ঝাঁকুনি দেওয়ার পরে বান্ধবী আবার লজ্জা পাইছে। কত ঢং দেখবো, আর ঢং দেখতে দেখতে মাথা কাজ করে না। এদের ঢং দেখবো না বলে একটু সাইডে আসলাম। সাইডে এসে দেখি এখানে আবার জাদুবিদ্যা চলছে। একটু পর দেখছি সৌরভ ভাইও বান্ধবীর সাথে টিকটক করা শুরু করে দিয়েছে। সবকিছু ঠিকই ছিল, কিন্তু তাদের হাইটটার সাথে যাচ্ছিল না। একটা তাল গাছ আর একটা বাল গাছ। ওদের টিকটক করা শেষ হলে আমরা আস্তে আস্তে চট থেকে উপরের দিকে যাচ্ছিলাম। উপরে যাইতে আবার নৌকা পার হওয়া লাগে, তাই সবাই মিলে নৌকা পার হচ্ছিলাম। নৌকা পার হয়ে আমরা উপরে চলে আসছি, কিন্তু বাকিগুলোকে খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখি তারা নৌকায় বসে ছবি তুলতে লেগেছে। হঠাৎ করে আমার আরেকটা ভাই জাদুবিদ্যা করতে এসে ধরা পড়েছে। আপু এটা আপনার কি হয়? আরে জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? তোমার তো ফ্রেন্ড না। এটা আমার ভাসতে হয়। তার জাদুবিদ্যা দেখে আমি একবারে চমকে গেলাম। জীবনে যদি কোনোদিন লুচ্চা হয় তার মতোই লুচ্চা হব। শালার জাদুবিদ্যা দেখে আমার সবকিছু গরম হয়ে গেছে। ওই জন্য পদ্মা গার্ডেনের এই রেস্টুরেন্টে চলে আসলাম, একটু ঠান্ডা জাতীয় কোনো কিছু খেয়ে একটু ঠান্ডা হব। সবার জন্য একটা করে কোকা কোলা নিয়ে আমার পকেটের টাকাগুলো বাঁচিয়ে নিলাম। এইদিকে টিকটক মারানি তো এখানে এসেও টিকটক করা শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করার পরে আমার বান্ধবী আমাকে বলে সে একটু বাজারে যাবে মার্কেট করতে। তো আমি বললাম কি মার্কেট করবা? তো সে আমাকে বলে আমাকে নাকি জাঙ্গিয়া কিনে দিবে। কি মার্কেট করবা? তোমার জাঙ্গিয়া কিনবো। আমার জাঙ্গিয়া কিনবা? চলো চলো। এ প্রথমবার কোনো বান্ধবী বললো জাঙ্গিয়া কিনে দিবে, এই সুযোগ মিস করাই যাবে না। ওই জন্য চলে আসলাম আরডি মার্কেটে। ঈদের জন্য এখানে অনেক ভিড় ছিল। কোন জায়গায় যে সবাই মিলে জাঙ্গিয়া কিনবো বুঝতে পারছিলাম না। সবাই মিলে ঠিক করলাম জাঙ্গিয়াটা যে থিমোর প্লাজা থেকে কিনবো। তারপরে আমরা একটা সবাই মিলে অটো নিয়ে নিলাম, আর অটোতে উঠে একটু পরে চলে আসলাম থিমোর প্লাজাতে। তারপরে আমার জাঙ্গিয়া কেনার জন্য সবাই মিলে ভিতরে ঢুকে গেলাম। তারপরে সিঁড়ি দিয়ে উঠে 2 তলায় চলে আসলাম। 2 তলায় এসেই শোরুমে জিজ্ঞাসা করলাম, তো এখানে বলে জাঙ্গিয়া নাই। 2 তলায় জাঙ্গিয়া পেলাম না, ওই জন্য 3 তলায় চলে আসলাম। এখন বান্ধবীদেরকে নিয়ে আরেকটা শোরুমে যাচ্ছি জাঙ্গিয়া কিনতে, দেখি এখানে জাঙ্গিয়া পাওয়া যায় কিনা। এখানে এসেও জাঙ্গিয়া পেলাম না, ওই জন্য আমার আর একটা বান্ধবী রাগ করে বলছে তোমাকে আর জাঙ্গিয়া নিতে হবে না, তোমাকে একটা লেডিস টি শার্ট গিফট করছি, তুমি ওইটা নাও। এত বড় বড় লোকের মার্কেটে জাঙ্গিয়া খুঁজে পাচ্ছিলাম না। আমি মনে মনে বলছিলাম বড় লোকেরা মনে হয় জাঙ্গিয়া পরে না। একটা বউ থাকলে এরকম একটা শাড়ি গিফট করতাম। মানে শাড়ি নেওয়ার জন্য সবাই বউ না, আর অন্য সময় সামনে বললে মায়ের খাবো, ওই জন্য মনে মনে কিছু তন্ত্রমন্ত্র উচ্চারণ করলাম। ওমর প্লাজাতে খুঁজে জাঙ্গিয়া পেলাম না, ওই জন্য বান্ধবী বলছে এখানে একটা জাঙ্গিয়ার দোকান দিবে। তারপরে চলে আসলাম নিউ মার্কেট, আর ঠিক করলাম এখানে যদি জাঙ্গিয়া না পাই তাহলে মেয়েদের গুলো বাসায় নিয়ে যাবো। দোকানের মধ্যে ঢুকে অনেকগুলো জাঙ্গিয়া চোখে পড়লো। তারপর দোকানদার ভাইকে বললাম কয়েকটা জাঙ্গিয়া দেখাইতে, তো ভাই কয়েকটা জাঙ্গিয়া বের করে দেখাইলো। তার মধ্যে একটা চকরা বকরা জাঙ্গিয়া ভালো লাগলো, আমি দোকানদার ভাইকে বললাম এটা প্যাকেট করে দিতে। তারপর দোকানদার ভাই জাঙ্গিয়াটা আমাকে না দিয়ে বান্ধবীকে দিয়ে দিল। এখন বান্ধবী পড়বে মনে করে দিল নাকি আল্লাহ জানে। এদিকে বান্ধবীও ব্যাগ থেকে টাকা বের করে জাঙ্গিয়ার দামটা দিয়ে দিল। তারপরে 3 বান্ধবী মিলে জাঙ্গিয়াটা আমার হাতে তুলে দিল। আপনারা অনেকেই জানেন রাজশাহী নিউ মার্কেটে অনেকদিন আগে কাচ্চি ভাইয়ের ওপেনিং হয়েছে, আর আমি অনেকদিন আগে মনে মনে ঠিক করেছিলাম যদি কোনোদিন কাচ্চি খাই তাহলে কোনো বান্ধবীর কাছ থেকেই খাবো। তাই বান্ধবীকে ফিটিং দিয়ে সবাই মিলে চলে আসলাম কাচ্চি ভাইতে কাচ্চি খাইতে। ভিতরে ঢোকার পরে বুঝতে পারছিলাম না গরুর হাটে আসছি নাকি রেস্টুরেন্টে খাইতে আসছি। আমাদের আগে থেকে অনেকজন সিরিয়াল নিয়ে দাঁড়ায় ছিল, আমরা তো ভাবলাম আজকে মনে হয় আর খাইতে পারবো না। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে একটা সিট ফাঁকা পাইলাম, তারপরে সবাই মিলে বসে পড়লাম। তারপরে কয়েকজনকে টেবিলে বসে রেখে আমরা চলে আসলাম হাত ধুতে, আর হাত ধুয়ে টেবিলে বসতে না বসতে চলে আসলো আমাদের কাচ্চি বিরিয়ানি। টেবিলে খাবার আসার সাথে সাথে 2 পাশ থেকে 2 বেডি মানুষ ফেসবুকে ডে দেওয়ার জন্য ছবি তুলতে ব্যস্ত। বান্ধবীদের এভাবে ছবি তোলা দেখে আমি তাদেরকে বললাম আমার থেকে কি কাচ্চি সুন্দর, আমার ছবি তুলছো না, তোমরা কাচ্চির ছবি তুলছো কেন? তো তারা বলে, বান্ধবীর এই কথায় অপমানিত হলাম, তার এই কথার জবাব না দিয়ে পারলাম না। আমাকে খাইলে যেটা ভরবে ওটা তুমি কাচ্চি খেয়ে পাবা না, ভরাইতে পারবা না।
আমাদের কথা শুনে সামনে বসে থাকা ছোট বোনটা লজ্জাতে তার মুখ ঢেকে ফেলেছে। ভাই কেমন ফিলিংস হচ্ছে আপনার বলেন? অনেক সুন্দর। তারপরে ভাইকে কানে কানে বললাম বান্ধবীদের কাছ থেকে সিস্টেম দিয়ে খাইতে পারলে ফিলিংসটা একটু ভালোই হয়। এদিকে দেখছি সবাই খাওয়া শুরু করে দিয়েছে, ওই জন্য পাশে থাকা সৌরভ ভাইকে বললাম ভাই আপনি খাচ্ছেন না কেন? তো ভাই বলে তুমি না খাইলে আমি খাবো না। একটু পরে খেয়াল করে দেখি বান্ধবী কাঁচামরিচ চাবাই খাই ফেলছি। এর জন্যই তো বলি মেয়ে মানুষের এত ঝাল কেন। বিরিয়ানির স্বাদটা খুব একটা আমার কাছে ভালো লাগেনি, কেমন একটু মিষ্টি মিষ্টি লাগছিল। এদিকে আমার বান্ধবী বিরিয়ানি বাদ দিয়ে খালি মাংসগুলো তুলে তুলে খাই ফেলেছে, আর তার পাশের জন লিপস্টিক উঠে যাবে বলে ভালো মতো খাচ্ছে না, কিন্তু দেখে মনে হচ্ছে লিপস্টিক দিয়ে বিরিয়ানি খাইছে। এদিকে সৌরভ ভাই সবার পরে খাওয়া শুরু করে সবার আগে খাওয়া শেষ হয়ে গেছে, যেখানে আমাদের হাফ প্লেটই খাওয়া হয়নি। সবার খাওয়া শেষ হয়ে গেলে আমার এই বান্ধবীর খাওয়া শেষ হয়নি, ওই জন্য তাকে জিজ্ঞাসা করলাম তার খাওয়া কখন শেষ হবে। আমার হাত দিতে বলতে ভালো লাগে। আমাকে চাপাবেন? আপনার এই কথা শোনার পরে মনে মনে বললাম সব জায়গার হাড্ডি শক্ত হয় না, কিছু কিছু জায়গার হাড্ডি আছে অনেক নরমও হয়। খাওয়া দাওয়া শেষ করার পরে একটা 2400 টাকার বিল দিয়ে দিল, আর বিল পাওয়ার পরে বান্ধবী তার ব্যাগ থেকে টাকা বের করে দিয়ে দিল। বিল দেওয়া শেষ হলে আমরা সবাই মিলে খেয়ে দিয়ে নিচে চলে আসি। তারপরে বান্ধবীদেরকে বিদায় করে আমি আর সৌরভ ভাই আমার গিফট করা জাঙ্গিয়া নিয়ে বাসা থেকে আগানো শুরু করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।